আসসালামু আলাইকুম হুমায়রাস কিচেন থেকে আমি হুমায়রা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আপনার হাতে যখন একদম সময় নেই কিন্তু আবদার এসেছে পাস্তা খাওয়ার, তখন যেভাবে ঝটপট আর ইয়াম্মি পাস্তা রান্না করবেন সেটাই আজকে আমি করে দেখাবো। চলুন তাহলে দেখে নেই। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। আমি এখানে কড়াইয়ে 5 কাপ পরিমাণে পানি গরম হতে দিয়েছি। পানি যখন গরম হয়ে যাবে তখন এখানে লবণ আর তেল দিলাম, এতে করে পাস্তা জমাট বাঁধবে না। এখন আমি 2 কাপ পরিমাণে পাস্তা দিয়ে দিয়েছি। বাজারে বিভিন্ন শেপের পাস্তা কিনতে পাওয়া যায়। চুলার আঁচ মিডিয়াম হাই থাকবে। পাস্তা আমি 7 থেকে 8 মিনিটের মতো সেদ্ধ করব, তারপরে চেক করে নিচ্ছি হয়ে গেছে, একদম গলে যাবে না। এরপরে নামিয়ে ঠান্ডা পানিতে ঝরিয়ে রাখবো। কড়াইয়ে আমি 3 টেবিল চামচ পরিমাণে তেল দিয়েছি। এরপর দিলাম হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আর 3-4টি কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। পেঁয়াজ আর মরিচ একদম ভাজা ভাজা হবে না, যখন একটু নরম হয়ে যাবে তখন আমি এক সাইড করে এরকম সরিয়ে রেখে 2টি ডিম দিয়ে দিব। আমি ডিম দেওয়ার সময় ডিম যখন ফেটিয়ে নিয়েছি তখন সামান্য একটু গোলমরিচ আর একটু লবণ দিয়েছি, এতে করে স্বাদটা আরও বেশি ভালো আসে। এখন এটা মিক্স করে নিচ্ছি। এরপরে ডিম মিক্স করা হয়ে গেলে আমি পেঁয়াজ আর মরিচের সাথে মিক্স করে নেব। এরপরে এটা 1 মিনিটের মতো ভাজবো। চুলার আঁচ মিডিয়াম থাকবে। আর আজকের এই পাস্তার রেসিপি সবচেয়ে পছন্দ করবে বাচ্চারা। পাস্তা দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে সয়া সস আর পরিমাণ মতো লবণ। ভালো করে আবারও 2 মিনিটের মতো মিক্স করব। আপনার হাতে যখন একটুও সময় নেই অথবা ঘরে তেমন কোনো উপকরণ নেই, তখন এই সামান্য কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন দারুণ মজাদার পাস্তা। টমেটো সস দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণে দিয়েছি। এরপরে পুরোটা খুব ভালো করে 1 মিনিটের মতো মিক্স করে আমি আপনাদের সামনে পরিবেশন করব। তৈরি হয়ে গেছে, পরিবেশন করে দেখাচ্ছি। আমি গার্নিশিংয়ের জন্য এখানে ধনিয়া পাতা কুচি আর একটু চিলি ফ্লেক্স দিয়েছি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্টস করবেন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। সবাই অনেক অনেক ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।